2 3 and go দেখাচ্ছ হ্যালো এভরিওয়ান, ফাইনালি এই প্রথমবার আমি এসেছি বিশ্ব বাংলা গেটের সামনে। কখনো ভাবিনি যে বোনের প্রি ওয়েডিংয়ের জন্য আজকে আমাকে এখানে আসতে হবে। তো এসে তো ভীষণ ভালো লাগছে। বেসিক্যালি সুকান্তদার রিকোয়েস্টে আজকে আমাদের এখানে আসা। তো নিউ টাউনে প্রথমবার, এর আগে কাজের সূত্রে এসেছিলাম, বাট বিশ্ব বাংলা গেটের সামনে আসা হয়নি। তো এই প্রথমবার আমরা এখানে শ্যুটিং করছি। তো এখানে শ্যুট করলে লোকেশান তো ভীষণই ভালো আসবে আশা করছি। তো যাতে একটা সুন্দর আউটপুট বেরোয়, তো সেই জন্যই কিন্তু কষ্ট করে আজকে শ্রীরামপুর থেকে আমরা নিউ টাউনে আসা। তো চলো যাওয়া যাক, এবং বোনের শ্যুটের কিছু ক্লিপসও তোমাদের সাথে শেয়ার করবই। আর এখানে পেছনে দেখো ওদের সেটআপ রেডি হচ্ছে। আর ইচ্ছে ছিল বাড়ি থেকে বেরোনোর সময় থেকেই স্টার্ট করব, বাট সেটার পসিবল হলো না। তো এখনই স্টার্ট করলাম, আর কিছু ক্লিপিংস অ্যান্ড বিটিএস শেয়ার করব ইচ্ছে আছে। আর এই দেখো এই পোস্টগুলো বোন স্ক্রিনশট করে রেখেছে, যাতে এগুলো আমি করতে পারি, ওকে দেখিয়ে শ্যুটগুলো নেওয়াতে পারি। জানি না এটা কার ফটো, যদি তুমি দেখে থাকো তাহলে তোমার পারমিশন ছাড়াই কিন্তু ছবিটা ইউজ করছি। তো চলো বাকি ক্লিপিং। এই পার্কের লোকেশানটা ভীষণই সুন্দর। আর এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, আর আমরা আছি পার্কে। নেমেছিলাম ওই দিকটা, রবীন্দ্র তীর্থর দিকটা, আর আমরা এখন আছি পার্কের ভেতরটা খুবই সুন্দর। চারিদিকটা দেখো, হয়তো উইন্টার সিজনে আরও খুব বেশি সুন্দর লাগে দেখতে। আর আমি এখন দূরে সরে এসেছি। আর বোনের তো খুব চিন্তা হয়ে গেল যে দিদি কোথায় গেছে, কারণ ও আমাকে ছাড়া এখানে আসতেই চায়নি। চলো দেখি এবার শুটিংয়ের ক্লিপিংস কী নেওয়া যেতে পারে। ভিডিওর ফার্স্ট মোমেন্টেই কিন্তু বিটিএস শেয়ার করার একটাই কারণ, যে একটা সুন্দর ভিডিও রেডি করার পেছনে কতটা কষ্ট থাকে প্রত্যেকটা মানুষের। সে ফটোগ্রাফার থেকেই হোক, অ্যাসিস্ট্যান্ট থেকে হোক, মেকআপ আর্টিস্ট হোক, বা যারা এখানে যেহেতু প্রি ওয়েডিং হচ্ছে, তো এখানে একটা কাপেলের কতটা সময় এবং কতটা কষ্ট থাকে, তো সেটা কিন্তু তুলে ধরার জন্যই আমরা বিটিএসগুলো শেয়ার করে থাকি। তো এখানে নর্মালি তোমাদের সাথে অল্প একটু বিটিএস শেয়ার করলাম, যেহেতু আমি সেই রকম কোনো ক্লিপ নিতে পারিনি। তো তার সাথে একটু অরিজিনাল অডিও রাখার চেষ্টা করেছি, যে আমাদের ফটোগ্রাফার সুকান্তদা যে কতটা পরিশ্রমের সাথে আজকে এই সুন্দর ভিডিওটা রেডি করার চেষ্টা করেছে, এবং কতবার ট্রাই করে একটা শট নিতে হয়, সত্যি সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। তো আমি যেহেতু এসবের সাথে খুবই ওয়াকিবহাল, তো সেই জন্যই কিন্তু আমার এগুলো সম্পর্কে আমি জানি। তো সেই জন্যই তোমাদের সাথে আমি এতটা ডিটেলসে শেয়ার করতে পারছি। তো আপকামিং যারা ব্রাইড আছে, যারা ভাবছে যে প্রি ওয়েডিং শ্যুট করবে নিউ টাউনে, তাদেরকেই বলবো সময় হাতে নিয়ে এবং ধৈর্য নিয়ে কিন্তু তোমরা নিউ টাউনে যেও, কারণ সেখানে যেতে এবং আসতে অনেকটাই সময় লাগে, বাট সেখানকার লোকেশান এক কথায় অনবদ্য। আমাদের ডে শুরুতে ফার্স্ট লোকেশান ছিল বিশ্ব বাংলা গেটের আশেপাশে, এবং তার পাশে যে পার্কটা ছিল, আমরা সেই পার্কেই ট্র্যাডিশনাল শ্যুটটা কমপ্লিট করেছি। এবং তারপর আমরা সেকেন্ড লোকেশানে যাওয়ার জন্য বেরিয়েছি। আমাদের ফার্স্ট লোকেশানে অনেকটাই সময় লেগে গিয়েছিল। চলো সেকেন্ড লোকেশানে গিয়ে বাকি কথা শেয়ার করছি। আমরা আমাদের সেকেন্ড লোকেশানে, আর এই হচ্ছে এখানে আমরা এসেছি। যেহেতু প্রত্যেকটা শটের ক্লিপ শেয়ার করতে পারিনি, তো তার জন্য অনেক সরি। তো ফাইনাল ভিডিওটা এলে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, কারণ তোমাদের জন্যই কিন্তু এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি। দেখো এখানে কিছু ক্লিপিংস নেওয়ার চেষ্টা করেছি, কারণ এখানে না আমাকে অনেকটা কাজ করতে হচ্ছিল, কারণ সুকান্তদা আমাকে অনেক কিছু ধরতে দিয়েছিল, এবং লাইট এবং একটা এক্সট্রা লাইট, তো সেই জন্য আমি কোনো ভিডিও নিতে পারছিলাম না, মানে ফোনের দিকে ফোকাসই করতে পারছিলাম না। সেকেন্ড লোকেশন থেকে এখন আমরা চলেছি জানো, তারা মানে অনেকেই চেনো, এটা হ্যাপি স্ট্রিট আমার কাছে নিউ, এবং আমাদের মানে তিনজনের কাছেই নিউ। বাট সুকান্তদার রিকোয়েস্টেই আজকে আমরা কিন্তু ওখানে শ্যুট করেছি। ওরাই আমাকে বলেছিল যে ওখানটা সুন্দর ভিডিও এবং ফটো তোলা যাবে। তো সেখানে গিয়ে দেখলাম অনেক প্রি ওয়েডিং হচ্ছে, হয়তো দেখলে তোমরা বুঝতেও পারবে সামনে একটা প্রি ওয়েডিং হচ্ছিলো, বাট আমি তাদেরকে কতটা নিতে চাইনি, তো তবুও তারা কোনোভাবে আমার ভিডিওতে চলে আসে। তো আজকের
এক্সপিরিয়েন্স এক কথায় সত্যিই ভীষণ ভালো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। শ্যুট করতে করতে কিন্তু আমাদের একদম সন্ধে হয়ে গিয়েছিল, যখন এখন শীতের বেলা অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। দেখো ফেরার সময় নিউ টাউন এবং ইকো পার্কের পাশে রাস্তাটা এত সুন্দরভাবে সাজানো, সেই জন্য গাড়িতে আসার সময় বেশ ভালো লাগছিল, জিনিসটা খুব ভালোভাবে উপভোগ করছিলাম। সো গাইস, তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সামনে কিন্তু আসছে বিয়ের অনেক ভিডিও শেয়ার করার ইচ্ছে আছে, তো প্লিজ তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আর কয়েকটা ছোট ছোট ফটো শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও।